আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মুরগির গোশত দিয়ে খিচুড়ি রান্না করি। চলেন দেখি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ থেতু করে, তারপরে এখানে নিয়েছি জিরা, ধনে, গরম মশলা একসাথে বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, তারপর আস্ত কাঁচামরিচ। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনে, গরম মশলা একসাথে বাটা আর টমেটো পিউরি। এখন আমি গরম তেলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন আবারও সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মেশানোর পর এখন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে 5-7 মিনিট সময় নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। দেখেন 5-7 মিনিট পর আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর মুরগির গোশতগুলা দিয়ে দিয়েছি। এখন আমি 2-3 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিব, কারণ গোশতগুলো আগে থেকে ভাজা, এই জন্য আমি বেশিক্ষণ সময় নিয়ে কষাবো না। দেখেন আমার মুরগির গোশতটা রান্না প্রায় হয়েই গেছে। এইভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে গোশতটা রান্না করে নামিয়ে নিব। দেখেন তরকারিটা হয়ে গেছে। এখন আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি একটা পাতিলের মধ্যে 1.5 কাপ চাউল নিয়েছি। এখন 1.5 কাপ চাউলের সাথে আমি দিয়ে দিব 1.5 কাপ ডাউলটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। ডাউল দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে চাল আর ডাল সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এভাবে হাত দিয়ে কষলিয়ে 4-5 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেন আমি কত সুন্দর করে পরিষ্কার করে চাল আর ডালগুলো ধুয়ে নিয়েছি। আমি আজকে খিচুড়িটা কিন্তু কষিয়ে রান্না করব না, অন্যরকমভাবে রান্না করব। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি চুলায় সরাসরি বসিয়ে দিব। দেখেন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে সুন্দর খিচুড়ির মধ্যে বলক উঠে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলা এক এক করে দিয়ে দিব। প্রথমে দিব রসুন বাটা, তারপরে দিব আদা বাটা, তারপরে দিব জিরা, ধনে, গরম মশলা একসাথে বাটা, তারপরে দিয়ে দিব আস্ত গরম মশলা, গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিব আমি থেতু করে রাখা পেঁয়াজ। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমার খিচুড়ি প্রায় হয়েই গেছে। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা মুরগির গোশত। দেখেন আমি অল্প অল্প করে সবটুকু গোশত খিচুড়ির মধ্যে এভাবে দিয়ে দিব আর সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আস্ত 3টা কাঁচামরিচ, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। দেখেন আমার খিচুড়িটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আমার খিচুড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।